কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করা না পর্যন্ত রাজপথ ছাড়বে না পিটিআইয়ের হাজার হাজার সমর্থক। গেল ৯ নভেম্বর খাইবার পাখতুনখোয়া প্রদেশে আয়োজিত গণসমাবেশে ইমরানের মুক্তির দাবি ওঠে। তাদের অভিযোগ, নির্বাচনে কারচুপি করে পিটিআইকে ক্ষমতার বাইরে রেখেছে শেহবাজ শরীফের সরকার। দেশটির সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পিটিআই সমর্থকেরা। গেল ২ দিন ধরে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজপথে। জীবনের বিনিময়ে ইমরান খানকে মুক্ত করার ঘোষণা দেন দলের চেয়ারম্যান গৌহর আলী খান। खान साहब की रिहाई और आजादी यहाँ से मुमकिन होगी। पाकिस्तान तहरीक इंसाफ किसी भी बैरूनी मुल्क बशमूल अमेरिका के किसी भी मुल्क से मदद की तलबगार नहीं है। এদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে পিটিআই সমর্থকদের বিক্ষোভ মিছিলটি পুলিশি বাধা পেরিয়ে ইসলামাবাদের কাছে পৌঁছেছে। বেলুচিস্তান থেকে নারী ও শিশুসহ বিক্ষোভকারীদের বিশাল মিছিলটি রাজধানীর কাছে চলে এসেছে। এছাড়া খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরের নেতৃত্বে রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের দমাতে গোটা ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শিপিং কন্টেনারের সাহায্যে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশপথ। এছাড়া বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা। রাজধানী থেকে ৯০ কিলোমিটার দূরে অ্যাটকো শহরে পিটিআই সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। हम आए यहाँ फ्रंट लाइन पे अभी इनकी जो शेर ये कर रहे हैं, ये फेस कर रहे हैं और इंशाल्लाह तब तक नहीं जाएंगे जब तक ये खान को रिहा ना करे। 3 दिन से मुल्क को जो है वो बंद किया हुआ है। हमारी ये कोशिश होगी, इनका अज़म, इनकी जो जिद है, इनकी जो अना है कि इस मुल्क की आवाम को हम महकूम बनाए रखेंगे। যদিও পিটিআই সমর্থকদের আন্দোলনকে বেআইনি বলে রায় দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। ১৪৪ ধারা জারি সহ চলছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। নিষিদ্ধ করা হয়েছে সভা সমাবেশ, বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কোনো কিছুতেই যেন থামানো যাচ্ছে না আন্দোলনকারীদের। এরই মধ্যে পিটিআইয়ের শীর্ষ নেতারা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচনী গণরায় চুরি, বেআইনি গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনীর প্রতিবাদে গেল ১৩ নভেম্বর এই বিক্ষোভের ডাক দেন কারাবন্দী ইমরান খান। দাবি আদায়ে ২৪ নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি, যা এখনও চলমান। তানভীর জনি, এখন বিশ্ব।